মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় নত হল চট্টগ্রাম ও সীতাকুণ্ড। রাত 12টা 1 সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করেন চট্টগ্রাম ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একযোগে শ্রদ্ধা জানান তিনি। পরে সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আজ বিশ্বময় মর্যাদা পেয়েছে। তাদের রক্তের ঋণ শোধ হবে কেবল ভাষার মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার মধ্য দিয়ে। ঠিক সেই সময়ে গড়ে উঠেছিল বাংলার জনগণ, যারা শহীদ হয়েছিল। আজকে তাদের শহীদদের স্মরণে এই পুরস্কার। আপনারা দেখবেন বিশ্বের যত দেশ উন্নত হয়েছে, বাংলা সে দেশের ভাষা চর্চার মাধ্যমে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দিবাগত রাতের প্রথম প্রহরে দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নেতারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালির আত্মপরিচয়, অধিকার ও গণতান্ত্রিক চেতনার ভিত্তি। নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের আদর্শ বাস্তবায়ন সম্ভব। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই প্রহরে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম সবখানেই ছিল এক আবেগঘন পরিবেশ। ফুলে ফুলে ভরে ওঠা শহীদ মিনার যেন আবারও স্মরণ করিয়ে দিল বাংলার ভাষায় প্রতিটি অক্ষরে মিশে আছে আত্মত্যাগের ইতিহাস, আর সেই ইতিহাসই জাতির চিরন্তন শক্তি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।